সুধী দর্শক, আমরা আজকে এসেছি একজন পতিতদশা রাজনীতিবিদ, যার নাম শুনলে আপনারা বুঝতে পারবেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আবু তাহের বসুনিয়া, মহাসচিব, বাংলাদেশ জনতা পার্টি। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন হলো, আপনি কয়েকদিন আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আপনার পিছনে যে ব্যানারটি দেখছি, এই ব্যানারে আপনি একটি মানববন্ধন করেছেন এবং দেশের এই অবস্থায়, বিশেষ করে কারফিউ চলছে, দেশে একটা নাজুক অবস্থা চলছে, এই অবস্থার ভিতরে আপনি সাহস করে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছেন, জাতির উদ্দেশ্যে কিছু কথা বলেছেন এবং সংঘাত নয় শান্তি চাই, এই মর্মে আপনার কাছে আপনার অভিমত আজকে কিছু যদি বলতেন। এই কারণে আপনার অফিসে আমরা এসেছি, বলুন আপনি কিছু এই বিষয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সরাসরি কথা বলি যে আসলে আমরা যে ব্যানারটা দিয়েছি, সেই ব্যানারটাতে হচ্ছে যে শান্তি। এখন দেশের যে অবস্থা বিরাজ করতেছে, এই অবস্থা এদেশের জন্য কিন্তু মানানসই না। আমরা দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে, আমরা যোদ্ধা। আমাদের চাওয়া পাওয়াটা কিন্তু একটু ভিন্ন ধর্মী। আমরা এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আমরা গণতন্ত্রের জন্য যথেষ্ট সম্মানিত, সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে। আমাদেরকে অনেকেই অনেকভাবেই সমীহ করে, কিন্তু আজকে যে ঘটনা, এই ঘটনার আসলেই আমি একজন মুক্তিযোদ্ধা হয়ে এর ন্যাক্কারজনক ব্যাখ্যা দিতে পারব না। আমি যা দেখেছি, আমার মনে হয় আপনারা আমার চেয়ে আরও অনেক 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 বেশি দেখেছেন। এটি এদেশের জনগণের জন্য কখনোই কাম্য ছিল না। হতে পারে বিতর্কিত লোক এই সারা পৃথিবীতে থাকবে, আছে, এবং এভাবেই পৃথিবী চলবে। যারা আমাদের সঙ্গে থাকতে পারতেছে না বা আমাদের যে ধারা, সে চিন্তা ভাবনা, গণতান্ত্রিক প্রক্রিয়া, এগুলোকে মেনে নিতে পারতেছে না, তারা কিন্তু যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন সংঘাত এড়িয়ে আমাদের সঙ্গে সহ অবস্থানে থাকার চেষ্টা করে। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে, সত্যিকার অর্থে বলছি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা। উন্নয়নের ব্যাঘাত হয়েছে, জনগণের জানমালের ক্ষতি হয়েছে। আমরা এটি চাই না। এটার থেকে পরিত্রাণের জন্য শান্তি, এই যে সারা বিশ্বে যে কোনো প্রকারই হোক না কেন, শান্তি 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 বলে মানুষ চিল্লাচ্ছে, হয়তো শান্তি পাচ্ছে না। এখন এই মুহূর্তে বিশ্বের 37টা দেশে যুদ্ধ চলতেছে এবং এই 37টা দেশেই হচ্ছে মুসলমানের আধিপত্য, মুসলমানদের সঙ্গে অমুসলিমদের যুদ্ধ। তাহলে আমরা আমাদেরকে কী হিসেবে উপস্থাপন করব, যে উপস্থাপনের মধ্যে আমরা আমাদের দেশের শান্তিটাকে বজায় রাখতে আমরা সচেষ্ট হব। এখানে হয়তো আপনাদের কাছে অনেকের কাছে বিতর্কিত হতে পারি, এ কারণেই যে আমি লিখেছি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কিত আমি পত্রিকায় যা দেখেছি, যাদের কাছে শুনেছি, রেডিও, নিউজ এবং মিডিয়াতে যা পেয়েছি, সেটির কারণে বিচার বিশ্লেষণ করলে কষ্ট আমারও লাগে। কিন্তু এর পরেও জাতিসংঘের শান্তি মিশনে আমরা যে কাজ করে আসতেছি, যতগুলো দেশে সংঘাতকে নিজেদের মতো করে ইভেন এমনও অবস্থা করতে পেরেছি যে বাংলা প্রতিষ্ঠিত হয়ে গেছে কয়েক দেশে। তো এটি আমার দেশের জনগণের একটা অংশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনী করেছে। আজকে যত বিতর্কের মাঝেই সেনাবাহিনী থাক না কেন, এই সেনাবাহিনীকেই আমি মার্শাল ল বা অন্য কোনো কিছুর জন্য সেনাবাহিনী শব্দটা ব্যবহার করিনি। আমি প্রকাশ্য যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মিডিয়া
এই ইন্টারমিডিয়েট পিরিয়ডটাকে আমি আজকে যদি ইলেকশন কমিশনের হাতে যদি আপনি ছেড়ে দেন, ইজ আনডান। সে পারবে না, সেও বলবে যে আমাকে একটা শক্তির দরকার, আইদার পুলিশ অর আনসার অর বিজিবি অথবা সেনাবাহিনী। এখন পুলিশ খুব বেশি বিতর্কিত হয়ে গিয়েছে, যার কারণে যদি এটা এই ইন্টারিম পিরিয়ডটাকে ধরে রাখার জন্য এবং সুষ্ঠুভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনৈতিক অবস্থানকে ফিরিয়ে আনার জন্য সেনাবাহিনীর বিকল্প আমার মনে হয় নেই। এজন্যই এই বাংলাদেশ জনতা পার্টির তরফ থেকে আমরা এই শব্দটি ব্যবহার করেছি। আমি আশা করব যে জনগণ আমার কথা বুঝতে পেরে আমাদের সঙ্গে একমত পোষণ করবেন। অশেষ ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, আপনারা বলছেন সংঘাতময় পরিস্থিতি দেশ আছে, বাংলাদেশ জনতা পার্টির এই মুহূর্তে এই সংঘাতময় পরিস্থিতি সমাধানে কি ভূমিকা রাখতে পারে বা কি সমাধান আপনাদের কাছে আছে? দেখুন, বাংলাদেশ জনতা পার্টি গত ইলেকশনে অনেকভাবেই চেষ্টা করেছিল তার অবস্থানকে বাংলাদেশের জনগণের মাঝে প্রকাশ করার জন্য, কিন্তু বলতে হবে যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা এইরকম ইমব্যালেন্সিং পজিশন ছিল যে পজিশনে আমরা নতুন হয়েও নিজেদেরকে দাঁড় করাতে পারিনি। এজন্য আমরা সত্যিকার অর্থে একটু দুর্বল। তৃতীয়ত হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের ব্যাপারে একটু সমস্যা হয়েছিল, যে কারণে আমরা হাইকোর্টের শরণাপন্ন হয়েছি। এখন পর্যন্ত সেটা ডিসিশন আসেনি। হয়তো নেক্সট গণতান্ত্রিক প্রক্রিয়া চালু হয়ে গেলে পরে আমরা সেই ডিসিশনে জয়ী হতে পারবো, এতে কোনো সন্দেহ নেই। আমরা আপনার প্রশ্নের উত্তরে এই কথাটাই আমাকে বলতে হয় যে তর্ক বিতর্ক বিচার বিশ্লেষণ সমস্ত কিন্তু জনগণের কাছে। এদেশের মালিক জনগণ। এদেশের মালিক কখনোই কোনো মুক্তিযোদ্ধা দাবি করেনি, বরঞ্চ এদেশের মালিক জনগণ, জনগণের হাতে। এবং জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়াকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, শ্রদ্ধা করে, মানার জন্য চেষ্টা করে। ভাই, 10 জন লোক এক জায়গায় দাঁড়ালে 1 জন 2 জন লোক একটু এদিক সেদিক হবে, এটাই স্বাভাবিক। আমাদের দেশের লোক সংখ্যা বেশি, আমার দেশটা ছোট, এ কারণে হয়তো কিছু খারাপ লোকের সংখ্যা একটু বেশি হয়েছে। এগুলোকে সামাজিক দিক থেকে এবং প্রশাসনিক দিক থেকে বিচার বিশ্লেষণ করে সমঝোতায় আনতে হবে। আমরা সংঘাত করে সমঝোতা করতে পারবো এটা আমার বিশ্বাসে আসে না। কারণ সংঘাত হলে কেউ না কেউ কোথাও না কোথাও কি ক্ষতবিক্ষত হবে, কেউ কষ্ট পাবে। এই যে কষ্ট, যার বাচ্চা মারা গেছে, যার ভাই মারা গেছে, যার বোন মারা গেছে, যার ছেলে মারা গেছে, সেই কিন্তু ব্যথাটা বুঝে, সেই কাঁদে।